প্লুরাল কমন নাউন বহুবচন সাধারণ বিশেষ্য। যখনই কমন নাউন দিয়ে একটির বেশি সংখ্যা বোঝানো হয় তখনই তাকে প্লুরাল কমন নাউন বলে। সাধারণত কমন নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করে একে প্লুরাল করা হয়। প্লুরাল কমন নাউন গঠনের দুইটি মূল উপায় নিচে দেওয়া হলো। এক হচ্ছে সাধারণ নিয়ম, যেটা আমরা সবাই জানি, কমন নাউনের সাথে এস বা ইয়েস যোগ করলে প্লুরাল কমন নাউন হয়, অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। দুই, বিশেষ নিয়ম। দুই নিয়মটা হচ্ছে বিশেষ, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু কোনো নাউন না, কিন্তু অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দা বসিয়ে দিই তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ হবে প্লুরাল কমন নাউন। মনে রাখবেন, শুধুমাত্র নাউনের সাথে এস বা ইয়েস যোগ করে প্লুরাল করা যায়, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইয়েস যোগ করা যায় না। এখন আপনি যদি অ্যাডজেক্টিভকে নাউন হিসেবে ব্যবহার করতে চান তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে একটা দা বসাবেন। দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন। এক্সাম্পল, দ্য ওয়াইজ ডু নট টক মাচ। দ্য ওয়াইজ অর্থ হচ্ছে জ্ঞানীরা, জ্ঞানীরা বেশি কথা বলে না। এখানে ডু বসানো হয়েছে ভার্বের প্লুরাল ফর্ম, কারণ হচ্ছে দ্য ওয়াইজ দ্বারা সকল জ্ঞানীকে বোঝানো হচ্ছে। দ্য পুর লিভ ফর হ্যান্ড টু মাউথ, গরিবরা দিন আনে দিন খায়। এখানে দ্য পুর হচ্ছে প্লুরাল কমন নাউন, যদিও ওয়াইজ ইন্ডিভিজুয়ালি একটা অ্যাডজেক্টিভ, পুর ইন্ডিভিজুয়ালি একটা অ্যাডজেক্টিভ, বাট এই ওয়াইজ এবং পুর এই দুইটি অ্যাডজেক্টিভের আগে দ্য আর্টিকেলটি বসানোর কারণে দ্য ওয়াইজ এবং দ্য পুর হয়ে গেছে প্লুরাল কমন নাউন। দ্য পুর আর অলওয়েজ আনহ্যাপি। এই সেন্টেন্সে দ্য পুর কি? দ্য পুর দ্বারা সকল গরিবদের বোঝানো হচ্ছে, তাই দ্য পুর হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন। আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। এ প্রত্যেকটা অপশন এখানে রিচ দেওয়া আছে। রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইয়েস হয় না। এখানে বি নাম্বার অপশনে এস দেওয়া হয়েছে, ডি নাম্বার অপশনে ইয়েস দেওয়া হয়েছে, বি এবং ডি অপশন বাদ। সি নাম্বার অপশনে রিচ আছে। রিচ কখনো নাউনের কাজ করতে পারে না, আমাদের এখানে নাউন বসাতে হবে, তাই আমরা এই রিচ অ্যাডজেক্টিভের আগে দা বসাবো। দ্য রিচ, আই থিঙ্ক দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস। আমি মনে করি ধনীদের আরও বেশি কর দেওয়া উচিত। দ্য পুর অলওয়েজ ওনার দ্য রিচ। এখানে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে আর্টিকেল দা বসানো হয়েছে, তাই এটি হয়ে গেছে নাউন। অপশন হবে এ, নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে সিটি শব্দটি কোন প্রকারের নাউন? সিটি হচ্ছে একটা কমন নাউন, কারণ হচ্ছে সিটি দ্বারা সকল শহরকে বোঝানো হচ্ছে। ঢাকা নির্দিষ্ট শহরের নাম, ঢাকা প্রপার নাউন, বাট সিটি হচ্ছে সকল শহরের সাধারণ নাম, তাই সিটি হচ্ছে এখানে কমন নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন? কোনটি কমন নাউন নয়? ম্যান দ্বারা সকল ম্যানকে বোঝাচ্ছে, ভিলেজ দ্বারা সকল ভিলেজকে বোঝাচ্ছে, কিন্তু চিটাগং দ্বারা নির্দিষ্ট একটি শহরকে বোঝানো হচ্ছে বা নির্দিষ্ট একটি জায়গাকে বোঝানো হচ্ছে। যেহেতু অপশন এ, বি এবং ডি এই সবগুলোই হচ্ছে কমন নাউন, শুধুমাত্র সি নাম্বার অপশনটা হচ্ছে প্রপার নাউন। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন, কোনটি কমন নাউন নয়, তাই আমাদের সঠিক অপশন হচ্ছে সি, চিটাগং। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুকে আলাদা করে না বুঝিয়ে একসাথে একটি অবিভাজ্য দল বা সমষ্টি বোঝানো হয় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কালেকটিভ নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে একটা সমষ্টি বুঝাবে অথবা অবিভাজ্য অংশ বুঝাবে। এই কালেকটিভ নাউনের পরে আমাদেরকে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাতে হবে। এই স্লাইডে দেওয়া এই কালেকটিভ নাউনগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এগুলো অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আর্মি, অডিয়েন্স, ক্যাটল, ক্লাস, কমিটি, ফ্যামিলি, ফ্লক। এরপর গ্যাং, ইনফ্যান্ট্রি, জুরি, লাইব্রেরি, স্কুল, টিম। এই 17টা কালেকটিভ নাউন মুখস্থ করে আপনারা পরীক্ষার হলে যাবেন, কারণ যদি কালেকটিভ নাউন থেকে কোশ্চেন আসে অবশ্যই এই 17টা থেকেই থাকবে। কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে, আর কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। কমন নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়,
আবার দ্য প্লাস এক্সিটিভ আকারেও প্লুরাল কমন নাউন হয়। কিন্তু কালেকটিভ নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়ে কখনোই প্লুরাল হয় না। তবে কালেকটিভ নাউনের সাথে যদি আমরা এস বাই এস যুক্ত করেই ফেলি তাহলে তা আর কালেকটিভ নাউন থাকবে না, হয়ে যাবে কমন নাউন। বুক, বুক হচ্ছে সাধারণ বইয়ের নাম, আর অনেকগুলো বইয়ের সমষ্টি হচ্ছে লাইব্রেরি। তাই লাইব্রেরি হচ্ছে একটা কালেকটিভ নাউন, বুক হচ্ছে কমন নাউন। প্লেয়ার হচ্ছে খেলোয়াড়দের সাধারণ নাম, কিন্তু আমরা যখন কয়েকজন প্লেয়ার নিয়ে একটা টিম গঠন করব ওই টিমটা হয়ে যাবে একটা কালেকটিভ নাউন। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, এখানে ফ্লিট কি? শিক্ষার্থীরা, ফ্লিট হচ্ছে একটা কালেকটিভ নাউন, সো কারেক্ট অপশন হচ্ছে সি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ, আর্মি হচ্ছে একটা কালেকটিভ নাউন। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, হুইচ ফর্ম অফ নাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, ক্রাউড হচ্ছে একটা কালেকটিভ নাউন। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, হেয়ার জুরি ইজ, জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। শিক্ষার্থীরা, স্যার আগের দুই স্লাইডে যে কালেকটিভ নাউনগুলো দিয়েছি সেগুলো যদি মুখস্থ করে কালেকটিভ নাউন থেকে যদি কোনো কোশ্চেন আসে আপনাদের ইনশাল্লাহ কমন পড়বে। নাউন অফ মাল্টিটিউড, দলের সদস্যদের মতামত আলাদা হয়ে যায় বা তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ বা বিভাজন দেখা দেয়, তখন সেই বিভক্ত কালেকটিভ নাউনকেই বলা হয় নাউন অফ মাল্টিটিউড। সহজ কথা, সবাই যদি একমত থাকে তাহলে সেটা কালেকটিভ নাউন হবে এবং সিঙ্গুলার, তারপরে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু তারা যদি বিভক্ত হয়ে যায় তাহলে তা হবে নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ প্লুরাল। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি। কালেকটিভ নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে এবং যে প্রোনাউন থাকবে সেটাও সবসময় সিঙ্গুলার হবে। এক্সাম্পল, দ্য জুরি ইজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন, বিচারক মণ্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত। যেহেতু বিচারক মণ্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত হয়েছে তাই এখানে ইজ ভার্ব আমরা সিঙ্গুলার ব্যবহার করছি এবং ইটস এই প্রোনাউনটা আমরা সিঙ্গুলার ব্যবহার করছি। 2. নাউন অফ মাল্টিটিউড, বিভক্ত সমষ্টি। সদস্যদের মাঝে যদি বিভাজন তৈরি হয়, ডিভাইডেড বা ডিফার, তাহলে ভার্ব হবে প্লুরাল এবং প্রোনাউনও হবে প্লুরাল। এক্সাম্পল, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। শিক্ষার্থীরা খেয়াল করুন, ডিভাইডেড অর্থ হলো তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে, তাই আমরা এখানে ভার্ব ওয়ার এটা প্লুরাল ভার্ব ব্যবহার করছি এবং প্রোনাউন প্লুরাল ব্যবহার করছি দেয়ার। অর্থাৎ কালেকটিভ নাউন যদি অবিভক্ত সমষ্টি হয় বা একমত হয়, ভার্ব হবে সিঙ্গুলার, প্রোনাউন হবে সিঙ্গুলার। আর যদি কালেকটিভ নাউনের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়, ডিভাইড হয়, তাহলে ভার্ব হবে প্লুরাল, প্রোনাউনও হবে প্লুরাল। আশা করছি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন, কমিটি আনএবল হয়েছে অর্থাৎ ডিসএগ্রি হয়েছে। যেহেতু কমিটির মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে তাই আমাদের এখানে ভার্বটা হবে প্লুরাল ওয়ার। দ্য কমিটি ওয়ার আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দ্যামসেলভস, আর্গুইন অর্থ তর্ক করা, দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দ্যামসেলভস অর্থাৎ হচ্ছে বিচারক মণ্ডলী নিজেদের মধ্যে তর্ক করছে। বিচারক মণ্ডলী তখনই নিজেদের মধ্যে তর্ক করবে যখন তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হবে বা মতের অমিল হবে। যেহেতু মতের অমিল হয়েছে আমাদের এই সেন্টেন্সের ভার্ব হবে প্লুরাল। দেখুন, বি নাম্বার অপশনে ভার্ব দিছে সিঙ্গুলার, সি নাম্বার অপশনে ভার্ব দিছে হ্যাজ, এটাও সিঙ্গুলার, ডি নাম্বার অপশনে ভার্ব দিয়েছে হ্যাজ, এইটাও সিঙ্গুলার। যেহেতু বি সি ডি তিনটা অপশনে ভার্বের ভুল ব্যবহার হয়েছে, আমাদের কারেক্ট আনসার হবে এ নাম্বার অপশন, দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দ্যামসেলভস।